প্রচন্ড হারে আর্তনাদ করছে, প্রচন্ড হারে চিৎকার চেঁচামেচি করছে। এই প্রচন্ড হারে চিৎকার ধমনী শুনে আল্লাহ নবী ওই দুজন ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, রোজদার সিয়াম পালন করছে এরা, তাদের জন্য কি শাস্তি রয়েছে, কি শাস্তি তাদেরকে ভোগ করতে হবে, কি আযাব তাদেরকে ভোগ করতে হবে। একটা হাদিস বলছি শুনুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একদিন আমি রাত্রিতে ঘুমিয়েছিলাম। এমত অবস্থায় আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম যে রাজুলাইনে আতায়ানি, আমার কাছে দুইজন ফেরেশতা আসলো। আসার পরে তারা আমাকে দুই বাহু ধরে আমাকে নিয়ে চলতে শুরু করলো। চলতে চলতে আমরা একটা পাহাড়ের কাছে উপনীত হলাম, পাহাড়ের কাছে পৌঁছে গেলাম। তখন ওই দুজন ফেরেশতা আমাকে বললেন, হে সম্মানিত নবী, আপনি এই পাহাড়ের উপর চূড়ায় উঠে যান। নবী তখন বললেন, না, এই পাহাড়ে চড়ার ক্ষমতা, এই পাহাড়ে চাপার ক্ষমতা সত্যি আমার নেই, আমি চড়তে পারবো না, আমি চাপতে পারবো না। তখন ওই দুজন ফেরেশতা বললেন, হে সম্মানিত নবী, আপনি উঠুন, আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করছি, আপনি উঠে যান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন ফেরেশতার সাহায্য সহযোগিতায় পাহাড়ের উপর চূড়ায় উঠে গেলেন। পাহাড়ের উপর চূড়ায় পৌঁছিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিকট শব্দ, বিকট ধমনী তিনি শুনতে পেলেন যে মানুষরা প্রচন্ড হারে আর্তনাদ করছে, প্রচন্ড হারে চিৎকার চেঁচামেচি করছে। এই প্রচন্ড হারে চিৎকার ধমনী শুনে আল্লাহ নবী ওই দুজন ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা, এই যে বিকট একটা আওয়াজ আসছে, মানুষের একটা আর্তনাদ করছে, এই যে আর্তনাদটা কিসের? তখন ওই দুজন ফেরেশতা বললেন, এটা হলো জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীদের আর্তনাদ। জাহান্নামীদেরকে এখন এই মুহূর্তে আযাব শাস্তি দেওয়া হচ্ছে, এই জন্য তারা চিৎকার করছে। এরপর নবী বলছেন, এরপর আমি কিছু মানুষকে দেখতে পেলাম, কিছু মানুষকে আমি দেখলাম যে তাদের পা রয়েছে উপরের দিকে আর মাথা রয়েছে নিচের দিকে, তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। কসাইরা যেমন গরু ছাগলকে ঝুলিয়ে রাখে, ঠিক সেইভাবে কিছু মানুষকে ঝুলিয়ে রাখা হয়েছে। পা রয়েছে উপরের দিকে, মাথা রয়েছে নিচের দিকে, গাল কাটা রয়েছে, আর গাল কাটা স্থান দিয়ে অরর করে রক্ত ঝরছে, অরর করে রক্ত পড়ছে। এই কঠিন